প্রথম তালকাটে দার্জিলিং ম্যালের সভাতে মুখ্যমন্ত্রী সেই সভা থেকে পাট্টা বিলি করেন। বিভিন্ন প্রকল্পের চেক ও গৃহ নির্মাণ প্রকল্পে ঘরের চাবিও তুলে দেন স্থানীয় কয়েকজনের হাতে। জিটিএ প্রধান গুরুং মুখ্যমন্ত্রীর সামনেই অভিযোগ করেন তাঁদের অন্ধকারে রেখেই এসব কাজ করা হলো। এর পরদিন পারদ আরও চড়ে। মুখ্যমন্ত্রী কালিম্পংয়ে পর্যটন কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেন। এক্ষেত্রে জিটিএকে অন্ধকারে রেখেই ঘোষণা করা হয়েছে বলে দাবি মোর্চার। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার মোর্চা নেতা বিনয় তামাং সরকারের বিরুদ্ধে সুর চড়ান। তার অভিযোগ জিটিএর কাজে হস্তক্ষেপ করছে সরকার। লেপচা ও বৌদ্ধদের জন্য উন্নয়ন পর্ষদ গঠনের কথা বুধবার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে বিভাজনের গন্ধ পায় মোর্চা। গুরুংয়ের অভিযোগ মুখ্যমন্ত্রী বিভাজনের রাজনীতি করছেন। সেই অভিযোগের প্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রীর পাল্টা দাবি, জিটিএর মধ্যে লেপচা পর্ষদের কথা বলা আছে। যদিও মুখ্যমন্ত্রীর এই দাবি মানতে নারাজ মোর্চা। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে লেপচা বৌদ্ধদের জন্য পাহাড়ে পৃথক উন্নয়ন পর্ষদের ভবিষ্যৎ কি দাঁড়ায় সেদিকেই এখন নজর। হাসছে পাহাড়। মুখ্যমন্ত্রীর এই দাবির সামনে দীর্ঘ নীরবতা ভেঙে এবার সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল বামেরা। বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা। বামেদের অভিযোগ, জিটিএ চুক্তির সময় কারোর সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে সরকারের অপ্রয়োজনীয় তাড়াহুড়োই এই পরিস্থিতির জন্য দায়ী। দার্জিলিংয়ের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বদলীয় বৈঠকেরও দাবি উঠেছে বাম শিবির থেকে। সিপিআই নেতা এবি বর্ধনের দাবি, সরকারের উচিত এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা। লেপচাদের জন্য উন্নয়ন পরিষদ গঠনের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণাকে এদিন কড়া ভাষায় আক্রমণ করেছে সিপিআই ও সিপিএম। এ ধরনের স্বতন্ত্র পরিষদ গঠনের বিরোধিতা করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের দাবি, লেপচা সহ পাহাড়ের ছোট ছোট জনগোষ্ঠীগুলির জন্য জিটিএর মধ্যেই সংরক্ষণের ব্যবস্থা থাকা উচিত। জিটিএ চুক্তির পর পাহাড়ে শান্তি ফিরেছে বলে সরকারি সাফল্যের যে দাবি এতদিন করছিলেন মুখ্যমন্ত্রী, তার সামনে এতদিন কার্যত নীরব থাকতে হয়েছিল বামেদের। পরিস্থিতি একটু উত্তপ্ত হতেই এবার সেই নীরবতা ভেঙে বামেদের পাল্টা কটাক্ষ, পাহাড় কোনোদিনই হাসেনি, চুক্তির মধ্যেই লুকিয়েছিল অশান্তির বীজ। মুখ্যমন্ত্রী তথাকথিত হাসি মুখের পাহাড়ি এখন রক্তচক্ষু দেখাচ্ছে তাকে, মন্তব্য বামেদের। 2012-র 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন পুজোর পরেই ভোট। পঞ্চায়েত নির্বাচন ভালো করে লড়বেন, তখন হবে পুজোর পরেই হবে পঞ্চায়েত নির্বাচন। এখন থেকে মানুষের সাথে থাকুন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মতো প্রশাসন প্রস্তুতিও শুরু করে দেয়, কিন্তু পুজোর পরে ভোট হয়নি। তখন রাজ্য সরকার চেষ্টা করে শীতকালে ভোট করার। তৎকালীন মুখ্য সচিব সমর ঘোষ নির্বাচন কমিশনকে চিঠিও লেখেন। 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা পেশের আগেই ভোট করার কথা বলা হয়, কিন্তু কেন্দ্র রাজ্য নির্বাচন কমিশন মেকে বসে। তারা জানায় ভোটার তালিকা সংশোধনের কাজ শেষ হওয়ার আগে পঞ্চায়েত নির্বাচন করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে পিছু হটতে বাধ্য হল রাজ্য সরকার। বৃহস্পতিবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী জানান যথাসময়েই হবে পঞ্চায়েত ভোট। দফায় পঞ্চায়েত ভোট, এই নিয়ে সরকারের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত অবশ্য তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এক দফাতেই হোক পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পান্ডে একাধিকবার জানিয়েছেন শান্তিপূর্ণ ভোটের স্বার্থে 3 দফায় ভোট করা উচিত। রাজ্য নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়েছে বামেরা। এই পরিস্থিতিতে দফায় পঞ্চায়েত ভোট হয় তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিতর্ক চলছে এখনো, সমালোচনায় মুখর বিভিন্ন মহল। তারই মধ্যে রুস্তিকাণ্ডে মুখ খুললেন নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র। বৃহস্পতিবার কলকাতা বইমেলায় তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের স্টল ঘুরে তিনি বলেন, সলমান রুস্তির কলকাতায় না আসার ঘটনা দুঃখজনক ও ক্ষতিকর। বৃহস্পতিবার বইমেলায় হাজির ছিলেন কবি গীতিকার জাভেদ আখতারও। মেলা প্রাঙ্গণের লিটারেরি মিটে তিনি মুখ খোলেন নিষেধাজ্ঞার রাজনীতির বিরুদ্ধে। রুস্তি হোক বা বিশ্বরূপম, তার মত এমন ঘটনা ঘটছে সর্বত্রই। গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে দুনিয়া জুড়ে। দরকার জোরালো গণপ্রতিরোধ। সলমান রুশদি থেকে কামাল হাসান, বিতর্কমুখর বইমেলা।